এজেন্সি থেকে আপনি যাচ্ছেন, যারা আপনাকে ভিসার প্রসেস করে দিয়েছে, ধরেন আপনি পড়ালেখা করেন নাই, বাট আপনার কাছে সার্টিফিকেট আছে, আপনাকে এসএসসি সার্টিফিকেট দেখাতে হবে বা ও লেভেলস সার্টিফিকেট দেখাতে হবে, এইচএসসি সার্টিফিকেট দেখাতে হবে, এ লেভেলস সার্টিফিকেট দেখাতে হবে। যারা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম ব্যাচেলারের সার্টিফিকেট দেখাতে হবে। আপনি ব্যাচেলার করা ছাড়া কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি করা ছাড়া, ব্যাচেলার বা ডিগ্রি করা ছাড়া কিন্তু আপনাকে হাই প্রফেশনাল ভিসা দিবে না। তো এইগুলো আপনার আর ডিগ্রি অ্যান্ড ব্যাচেলার, ঠিক আছে, বা মাস্টার্স, এগুলো কিন্তু আপনি এসএসসি এইচএসসি না পড়ে কিন্তু আপনি এগুলো করতে পারবেন না, বা ও লেভেলস এ লেভেলস না পড়ে কিন্তু আপনি করতে পারবেন না। যখন আপনাকে একটা সার্টিফিকেট ধরায় দিল ওই এজেন্সি যে এই যে সার্টিফিকেট আপনার 4 লাখ টাকা লাগবে আসতে, আপনাকে সার্টিফিকেট হাতে ধরায় দিল। থিঙ্ক অ্যাবাউট ইট, 4 লাখ টাকা লাগবে, আপনাকে সার্টিফিকেট হাতে ধরায় দিবে। আরে ভাই, ওই সার্টিফিকেট, একটা সার্টিফিকেট দিয়ে 10 থেকে 15টা অ্যাপ্রুভাল হয়, ভিসা লেবার অ্যাপ্রুভাল হয় 10 থেকে 15টা। ধরেন যে একটা সার্টিফিকেট দিয়ে একবার সে পাস হয়ে গেল, তাকে ধরেন এটা তো দিবেই না। তারপরে আমি বলে নিই, তারপরে আমি বললাম, ধরেন আপনি এইচএসসি সার্টিফিকেট দিল, এসএসসি সার্টিফিকেট দিল, ব্যাচেলার সার্টিফিকেট দিল, আচ্ছা, এই 3টা সার্টিফিকেট দিয়ে আপনার একটা মানুষ বের হয়ে গেল, ইমিগ্রেশন ক্রস করলো। সেকেন্ড যে মানুষটা, আপনি কিভাবে জানবেন আপনি সেকেন্ড মানুষ যে সেম সার্টিফিকেট নিয়ে ইমিগ্রেশনে ঢুকছেন? সেই সার্টিফিকেট যদি তারা ভাই, দে আর ভেরি ডিজিটালাইজড অ্যান্ড দে আর ভেরি অ্যাডভান্স অ্যান্ড দে আর ভেরি লাইক, ওদের সিস্টেম অনেক অনেক লাইক ভালো, এটা বুঝতে হবে, ঠিক আছে। ওরা স্ক্যান করলে গেট খুলে, যদি কোনো ঝামেলা না থাকে, যদি ঝামেলা থাকে গেট খুলে না ইমিগ্রেশন। আপনি বুঝতেছেন এটা কতটা অ্যাডভান্স তারা, ঠিক আছে। তো এখন আপনার ওই সার্টিফিকেটটা দেখালেন, দেখলো যে ওই সার্টিফিকেট দিয়ে তো একজন ঢুকে গেছে, সার্টিফিকেটের নাম্বার ওইটা দিয়ে ঢুকে গেছে, তখন আপনি কি করবেন? আবার রিটার্ন যাবেন। আরে ভাই, আপনার ভিসাটা করেছে, দেখেন একটা জিনিস বুঝেন, আপনি কিন্তু ফ্লাইট, আপনি যে অ্যাপ্রুভালটা বের করেছে, যে লোক টাকা দিয়ে বের করছে, যে সার্টিফিকেটটা আপনি বের করেছে সে টাকা দিয়ে বের করেছে, সে কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছে, কথাটা বুঝেন, সে টাকাটা দিয়ে দিচ্ছে আপনার ভিসার জন্য। কিন্তু সে টাকা না ঢাললে কিন্তু আপনার ভিসা বের হবে না। ইন্স্যুরেন্সের জন্য টাকা না ঢাললে কিন্তু ইন্স্যুরেন্স বের হবে না। আপনি এই টাকাগুলো কিন্তু সেই এজেন্সি দিয়ে দিচ্ছে অলরেডি। ফ্লাইটের জন্য, ম্যান পাওয়ারের জন্য টাকা না দিলে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না, ফ্লাইটের জন্য টাকা না দিলে আপনার ফ্লাইট হচ্ছে না। এই 6টা জিনিস আপনার, এই ছটা জিনিস আপনার টাকা দেওয়া হয়ে গেছে, আপনার কিন্তু এখানে 3 লাখ টাকার মতো চলে গেছে। এখন আপনাকে রিটার্ন করে আবার পাঠালো বাংলাদেশে, আপনি কি এক্সপেক্ট করছেন এই